ওই তুই জানো 10টা ডাবের সমান একটা বিড়ি দে, তুই বিড়ির নামে কি দোষ দেও রে? হবে নাকি বউকে ভালোবাসনো বলে তো মেয়ে মুতে দিয়ে পালিয়েছে। দেখ সকাল মেজাজ গরম কর না, আমি চা খাতে যাবো, বাইরে পড়ছি সুন্দর হ্যাঁ, তুই কি কর পয়সা দে, আমি চা খাতে যাবো। কি হচ্ছে বারে পড়ছো সুন্দর করে, তাহলে আমি আর একটু সুন্দর করে বার করে দেই। আরে পয়সা দিয়ে কাই রাখছে, ঠান্ডা তো পড়ে গেল, একটু চা দোকানে যাবো বলে কাই যে পয়সা রাখছে। আরে চা দোকানকে যাবো, পয়সা কাই রাখছু রে? সে মাদুরের নিচে আর সে বড় টাঙ্গের ভিতরে ভিতরে দেখছি মানি ব্যাগে কাইয়ে নেই, পয়সা কাই রাখছু রে? কেন সকাল সকাল পয়সাটা কি হবে এত? আমি পয়সা অন্য জায়গায় সরে রাখছি। ও তাই বলো, ওই জন্য সেখানে দেখিনি গো, ঠান্ডা পড়ছে একটু চা দোকানে যাবো, পয়সা দিই। সকাল বিকাল চা খাবার কত টাকা খরচা হয় হিসাব রাখছো কোনোদিন? সকালে 20 বিকালে 20, বেশ তো বাইরে পয়সাটা রাখলে টুকুর টুকুর লিয়া চলে যাও দোকানকে। তা পয়সা লিয়াবো নাকি? খাটিয়া খাটিয়া জমা করে রাখছি কি ভাগাড়কে লিয়াবো নাকি? চা খাতে যাবো, পয়সা দিই। টাকা আমি কোনো দিতে পারবো নি, আবার আলকা কাজে তো আরো একবারে দেবো নি তোকে আমি টাকা। কি আমি একটু সকালবেলা চা খাতে যাবো, সবটা আলকা কাজ? লোকের পুলিশের মতো মদ খেলে সেটা কি কাজ হতো? মদ খাবে নাকি? সারাদিনে আয় করো তো মাত্র 150 টাকা, আবার মদ খাবে বলে? সব দিকে আলকা কথা নাই কয়ে যা, আমি কাজ করি। দেখ সকাল মেজাজ গরম কর না, আমি চা খাতে যাবো, বাইরে পড়ছি সুন্দর হ্যাঁ, তুই কি কর পয়সা দে, আমি চা খাতে যাবো। কি হচ্ছে বারে পড়ছো সুন্দর করে, তাহলে আমি আর একটু সুন্দর করে বার করে দেই। হচ্ছে আবার সুন্দর করে বার করে দিচ্ছি, চলে কাজ যাবে, চলে আবার। সারা তো পয়সার দায়িত্ব দিয়ে বেশ ঝামেলায় পড়লি, শীতের বেলাটা আমার গাটা ভিজে দিচ্ছে গোটাটা। সারা আমাকে পয়সা দিবেনি, সারা পয়সা কি দেশ ছাড়িছে নাকি? দেখবি সারা দেনা করে হলেও চা খাইতে যাবো, কত সারা আমাকে ভিজাইবা শীতের বেলায় দেওয়া। হ্যাঁ রে, মোর পুরা গোটা গাটা ভিজে দিচ্ছে। আমি জানি কম শীত আছে তার ধরে কাজ চলে যাবে, সে তো মোর পুরা গোটা গা ভিজেছে, আমার নতুন জ্যাকেট বার করে নিয়ে আসতে হলো। আর একটা কথা কি জানো, সে পচা হারে পুকুরে মাটি ঘুরছিলি, সে টাকা আমি কোনোদিন মাগ দিয়ে জানি, মোর বউ কালকে মাগ দিয়ে গেছে জানো তো। কিচ্ছু না, দোষ তো তোন কা, তোর যে সমস্ত খাটে টাকা লিছো না, পট করে তো বউয়ের টাকা তুলে দেবো, এটাই হচ্ছে তোমার সব থেকে বড় দোষ। কি কো টাকা হাতে তুলে দিই, টাকাটা বাবা মাত্র গে সেই হিসাব করে টাকাটা নিয়ে এলে। হ্যাঁ আমাকে দেখাছি, আমি সকালে উঠে চা খাই, পান খাই, মদ খাই, আমাকে বাধা দেওয়ার মতন কেউ নেই। হবে নাকি বউকে ভালোবাসনো বলে তো মেয়ে মুতে দিয়ে পালিয়েছে। তুই তাহলে বুঝ, আমি আইছি। পয়সাটা পরে দেবো, খাতা লিখেলে। কারণ দোকানটা খুলতে খুলতে বাকি এসা কারণ যে চলেইছে। ভাই ভাই দে রে, একটা বিড়ি প্যাকেট একটা দে ভাই। বিড়ি প্যাকেট ক টাকা রে? 12 টাকা। আরে ভাই এ তো মোর কাছে তো পয়সা নেই, আজ লেখে রাখ, সন্ধ্যাবাদ দিয়া বানাইলে। তোরও থাক, তোনে ভাই আর দোকান গাই শুনো, তোনে 11 দিন দোকান গাইছো তাও বাকি। ভাই রে মনে হয় আমাকে দোকানটা বন্ধ করে দিতে হবে। আরে না রে ভাই, বন্ধ করে দিতে হবে না, আমি দিয়াবো সন্ধ্যাবেলা দিয়াবো, সত্যি কথা কটি যা। তাহলে লিয়াড়ি বুঝে আসু, তুই লেখে নিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসা সকাল সকাল যে কাহিনী চলেইছে, আজ সারাদিনটা আমার খারাপ যাবে। তুই আরে তরকারি কেন সাদা লাগছে রে? কি তেল মহিলা দিচ্ছ নাকি? হাট বাজার করতে গেছো না কি রে? সাদা লাগছে মানে? তুই বাজার গেছো কোনোদিন? হিসাব জানো? না আমি বাজার যাইনি,
সালা আমি যখন বাজার গেছি তেল মশলা ব্যাগ ভর্তি করে নিয়ে আসতি। কি তরকারি তরকারি সাদা লাগ জায়গা ধুর। সাদা তরকারি মানে সাদা তরকারি খাবি নাকি? না তরুর মতো ব্যাগ লিয়ে বাজারকে চলে যাবি, দিয়া তো কাঁড়ি কাঁড়ি তেল মশলা এসে দিবি। আমি তো কাঁড়ি কাঁড়ি তেল মশলা দিয়ে রাঁধে দেবো, তুই তো খাইয়ে দিয়া পেট খারাপ করে বসে থাকবি, তারপর তো ডাক্তারখানায় যা কাঁড়ি কাঁড়ি টাকা ঢালবি। না না আমি একটা কথা বুঝতে পারিনি, তুই আমার শরীর বাঁচাটু না খরচা বাঁচাটু সেইটাই আমি তো বুঝতে পারিনি। তুই যদি বুঝতো তাহলে তোর দাম তো অনেক হতো। আমি যেটা করি শুন, আমার কথা মতো চল। সাদা তরকারি খেলে তোর শরীরও বাঁচবে আর টাকাও বাঁচবে। A few moments later. এই শালা কাশিটা বড্ড বাড়ছে রে, হাতিরা যন্ত্রণা হটে। যন্ত্রণা হবে নাকি? খা খা পুরা প্যাকেটটা একসঙ্গে গিলেলে। ওই তুই জানো 10টা ডাবের সমান একটা বিড়ি দে, তুই বিড়ির নামে কি দোষ দেও রে? তাহলে আবার কও কেন ছাতি যন্ত্রণা হরে বলে? আরে না রে, কটা দিন ছাতিটা হালকা হালকা যন্ত্রণাটা তুই কোনো কইনি। মনে হয় একটা বড় ডাক্তার দেখাইতে হবে, বুঝতে পারছো? চ চ চ রে, কি যন্ত্রণা হারে রে। ওই চ চ চ ডাক্তারের কাছে মনে হয় যেতে হবে রে। কি ব্যাপার এত কাছে রে কেন? তাহলে কি সত্যি সত্যি যন্ত্রণা হরে? এই যে কি গো, কি হলো গো? চোরে আমার ছাতিরে কি যন্ত্রণা হারে, ডাক্তারের কাছে লিয়া চোরে। দেখি বাবু জোরে নিঃশ্বাস নাও তো। যা দেখলাম অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবুও ভালো অনেক আগে চলে এসেছো। কোনো ব্যাপার নয়, এই রোগটা ওষুধে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক সময় লাগবে আর খরচাপাতিও প্রচুর আছে। তবু কতটা খরচা হবে বলে মনে হয়? ওই তো বেশি নয়, মাত্র 50-60 হাজার টাকা মতো। আর ম্যাডাম আপনি একটু এদিকে আসুন, আপনার সাথে একটু কথা আছে। ম্যাডাম আমি কিটা করি শুনো, মালটা খারাপ হয়েছে, মালটাকে এক্সচেঞ্জ করলো। কিন্তু সম্পত্তি না, সম্পত্তি মানে মেয়েদের কাছে স্বামী হলো আসল সম্পত্তি। তাহলে আমি আপাতত এখানে 3 মাসের ওষুধ লিখে দিচ্ছি, আর তোমরা ওষুধটা বাইরে থেকে নিয়ে নেবে। আর হ্যাঁ, প্রতি মাসে চেক আপ করাতে হবে কিন্তু। এই নিন। আরেকটা জরুরি কথা, আপনার শরীরের অবস্থা খুবই খারাপ, আপনাকে কিন্তু বিড়ি খাওয়াটা বন্ধ করতে হবে।
A few moments later. কাই গো জল খাইলো। আরে আমার তো যে অসুবিধা হচ্ছে, সারাদিনে তো অনেক টাকা লাগবে, এত টাকা পয়সা কাই পাবি? টাকা পয়সা নিয়ে অত তোমাকে চিন্তা করতে হবে নি। আমি যে হাট বাজার গেতি আরো এদিকে ওদিকে করে কিছু টাকা আমি জমে রাখছি, সেগুলা হলে মনে হয় হয়ে যাবে। তোমাকে অগালিয়া কোনো চিন্তা করতে হবে না। সত্যি রে, তোর জবাব নেই। আমি সারা চা পান বিড়ি চা এদিকে ওদিকে কত টাকা ফুটে দিছি, কিন্তু তুই বাজার করতে যে টাকা জমে রাখছু, আর সেই টাকা যে আজকে কাজে লাগবে আজকেই আমি বুঝতে পারলি। সত্যি রে, তোর জবাব নেই। তোর মতো একটা করে বউ যেন সকলকার ঘরে থাকে। আরে আমার তো বড় রোগ হচ্ছে, ভালো হবো কিনা ঠিক নাই, আমার একটা শেষ আশা রাখ। তুমি বাজে কথা কওনি তো, কি আশা? আরে না মানে অনেক সময় বিড়ি খাই না, একটা বিড়িতে খাবো। কি হচ্ছে পোড়ামা, মরতে যার বিড়ি খাবে? আনন্দ কাননে মন চলো অনিবার।